দর্শক এখন দেখবেন সুনামগঞ্জ জেলা হেজবুত তৌহিদ সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের ঈদ উল ফিতর উপলক্ষে সাক্ষাৎকারটি নিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পবিত্র মাহে রমজান মাস চলছে, আর 2-3 দিন পরেই আমরা পবিত্র ঈদ উল আজহার পালন করব। ঈদ উল আজহায় আমরা বাংলাদেশিরা সহ মুসলিম বিশ্ব আনন্দে মেতে উঠবে। ইতিমধ্যে বাজারে পা ফেলার জায়গা নেই আমরা নতুন জামা কাপড় ক্রয় করার জন্য। আমরা ভালো ভালো ইফতার খাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো যারা এই সৌমের মাসে যারা প্রকৃতপক্ষে সৌম পালন করছেন, আত্মসংযম করছেন, আমি তাদের সবাইকে এবং বিশেষ করে আমার প্রাণপ্রিয় এই সুনামগঞ্জবাসীকে আমি অগ্রিম পবিত্র ঈদ উল ফিতরের আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আনন্দে সুখে মিলেমিশে আপনারা ঈদের আনন্দ উপভোগ করুন, এই কামনা আমি করছি। সাথে সাথে আমাকে বলতে হচ্ছে, আমি যেই সময়ে আপনাদের সামনে কথা বলছি, এই সময়ে মাত্র কয়েকদিন আগে আমরা ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড, বর্বর হত্যাকাণ্ড ঘটেছে, সেই চিত্র আমার চোখে এখন ভাসছে। ইরানে হামলা হচ্ছে, ইসরায়েলে হামলা হচ্ছে, এবং বিভিন্ন মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোতে হামলা হচ্ছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। বিশ্বের প্রায় 6 থেকে 7 কোটি মুসলিম আজকে যারা ইউরোপের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, উদ্বাস্তু শিবিরে থাকছে। আমাদের বাংলাদেশে মায়ানমার থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে আসা লক্ষ লক্ষ মুসলিমরা এখানে উদ্বাস্তু শিবিরে বসবাস করছে। একটার পর একটা মুসলিম দেশ, শহর, নগর, বন্দর, লক্ষ লক্ষ মানুষের প্রাণ ঝরে যাচ্ছে আমাদের চোখের সামনে। এই চিত্র দেখে আসলে ঈদ উল ফিতরের বা ঈদের যে আনন্দ বয়ে পড়েছিলাম, আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ। আসলে সে আনন্দটা কিসের ছিল? যখন মদিনার প্রতিটি ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে গিয়েছিল, যখন মদিনার প্রতিটি পাড়া মহল্লা থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে ভ্রাতৃত্ব গড়ে উঠেছিল, ইস্পাত কঠিন একটি জাতিসত্তা গড়ে উঠেছিল, যখন তাদের জীবন এবং সম্পদকে আল্লাহ রাস্তায় কুরবান করেছিল, একটি সুন্দর শান্তিময় সমাজ যেদিন গঠন করা হয়েছিল, যেখানে কোনো হিংসা বিদ্বেষ, কোনো অন্যায় অত্যাচার অবিচার, মারামারি, নারী নির্যাতন, মেয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া যখন বন্ধ হয়ে গিয়েছিল, সুন্দর একটি সমাজ যখন নির্মাণ করতে পেরেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি বলেছিলেন, মদিনাবাসী তোমরা আনন্দ করো। সেই দিন ছিল মদিনার ঘরে ঘরে আনন্দ। কিন্তু আজ এই বাংলার ঘরে ঘরে আনন্দের কথা আমি কিভাবে বলবো? সারা পৃথিবীতেই যেখানে মানব জাতি চরম এক সংকটে এসে উপনীত হয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, বিশেষ করে মুসলিম বিশ্বের যে করুণ দুর্দশা চলছে, লক্ষ লক্ষ মুসলিম যেখানে নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, শহর নগর বন্দর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই চিত্র দেখে আমি একজন বিবেকবান মানুষ হিসেবে আমি আসলে ওই মদিনার ঘরে ঘরে আনন্দের মতো সে আনন্দ আমি প্রকাশ করতে পারছি না। তাই আমরা হিজবুত তাওহীদ আন্দোলন আজ বাংলার মাঠে মাঠে পথে প্রান্তরে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা আপনাদের কাছে যাচ্ছি, আমরা তৌহিদের বাণী নিয়ে যাচ্ছি। আসুন আমরা সকল প্রকার অন্যায় থেকে বিরত হই, আমরা সকল প্রকার হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে একটি ভ্রাতৃত্ববোধ সৃষ্টিকারী একটি ঐক্যবদ্ধ জাতিসত্তা আমরা তৈরি করি একটা কথার মাধ্যমে। সেটা আমাদের দ্বারা সম্ভব। সেই কথাটা হচ্ছে, আমরা আল্লাহর বিধান ছাড়া আমরা কারোর বিধান মানব না, আমরা স্রষ্টার বিধান ছাড়া আমরা কারোর বিধান মানব না। আমাদের এই সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন, আপনাদের সবারই স্রষ্টার দেওয়া বিধান রয়েছে। আমাদের যারা মুসলিম, আমাদেরও স্রষ্টার দেওয়া বিধান রয়েছে। তাহলে আমরা কেন স্রষ্টার বিধানে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না? মানুষের তৈরি করা এই বিধান মেনে আজ যে অন্যায় অত্যাচার সমগ্র পৃথিবী জুড়ে চলছে, এটা তো প্রমাণিত হয়
যে মানুষের দেওয়া বিধান দিয়ে আসলে সমাজে কোনোদিন শান্তি আসবে না, আসতে পারে না। তাই আসুন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে মহান আল্লাহর দেওয়া তাওহীদ, আল্লাহর দেওয়া একত্ববাদ, আল্লাহর দেওয়া শান্তির এক বট বৃক্ষের ছায়াতলে আমরা ভাই ভাই হয়ে সকল ধর্মের সকল বর্ণের মানুষ একটি শান্তিপূর্ণ সমাজ, একটি শান্তিপূর্ণ বিশ্ব আমরা গড়ে তুলি। আমি এই আশা আপনাদের কাছে ব্যক্ত করে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই।